হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকের ভিডিওটা হবে নাইট থট। আপনি কি ভাবছিলেন আপনার পার্টনারের জন্য কালকে রাতে, আর আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার কি থট। হ্যাঁ, হারমেট মোডে স্পিরিচুয়ালিটি করছেন, স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটি অ্যাওয়েকনিং, বাধা আসছে, ট্রিগার আসছে, হার্ট ব্রোকেন আছেন প্রচণ্ডভাবে, একাকিত্বতা ম্যানিফেস্ট করছেন। তো অ্যাকশন, আপনি চাইছেন পার্টনার থেকে কোনো রকম অ্যাকশন, আপনি চাইছেন আপনার পার্টনার নিজের মনের কথা শুনে আপনার প্রতি অ্যাকশন নেক। কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে খুব বেশি আছে। থার্ড পার্টি রিডিংটা যদিও জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা থার্ড পার্টি আপনাদের মানসিক দ্বন্দ্ব হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। দুটো সিচুয়েশন নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছিলেন, বাট করতে পারছেন না। সেটা আপনি বা আপনার থট বা পার্টনার। রাগও হচ্ছে মাঝে মধ্যে, বুঝতে পারছেন না আপনি এই মুহূর্তে কী করবেন। হতে পারে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা বেশি দিন চলবে না, এখান থেকে বেরিয়ে যাব, না এই সম্পর্ক থাকবো, না কি করব। ঠিক আছে, আপনি চান স্যারেন্ডার করে দিতে চান ইউনিভার্সকে, বাট স্যারেন্ডারও ঠিক করে করতে পারছেন না, কারণ আপনি হার্ট ব্রোকেন অবস্থাতে আছেন, আর এই অবস্থাতে ম্যানিফেস্ট করছেন। আই থিঙ্ক নেগেটিভিটিগুলোই বেশি আপনার হচ্ছে। তো প্রথমে নিজেকে বন্ধুরা হিল করুন, না হিল করে ম্যানিফেস্ট করে কোনো লাভ নেই। হয়তো কালকে খুব কেঁদেছেন রাত্রেবেলা, বা খুব ভারী এনার্জি, মাথা পুরো ব্যথা ছিল, হয়তো আপনি বুঝতেও পারছেন না মাথা ব্যথা, বা অনেক সময় বেশি বাদাম বা কিছু খেলে দেখবেন গালের মধ্যে ব্যথা করে, ওরকম টাইপের ব্যথা, বা মাথার পিছন দিকটায় ব্যথা, বা গায়ের মধ্যে মনে হচ্ছে কেউ মেরেছে, এরকম একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। খুবই কেঁদেছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে আপনার। ঠিক আছে, অ্যান্ড অ্যাকশন চাইছেন, এই রিলেশনে অ্যাকশন চাইছেন, স্টাক হয়ে বসে আছে, বা এই সম্পর্কর মধ্যে এই মুহূর্তে হয়তো প্রচণ্ডভাবে পেইন হয়েছে। আপনি সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন, নাহলে এই রিলেশন থেকে বেরোতে চাইছেন, নাহলে রিলেশনটাকে আপনি সঠিক করতে চাইছেন, এরকম একটা একাকিত্বতা দেখতে পাচ্ছি। কার সঙ্গে কথাবার্তা বলছেন না, খুব কমই কথা বলছেন। তো চলুন দেখি পার্টনার এনার্জিটা। আপনার পার্টনার কালকে রাতে কোনো ফিয়ার ইস্যুর মধ্যে, বড় কোনো ফিয়ার ইস্যু আছে, বললাম না, বড় কোনো ফিয়ার ইস্যু, নেগেটিভিটি খুব ভরে আছে আপনাদের মধ্যে। ঠিক আছে, নেগেটিভিটি খুব ভরে আছে এখানে, কারণ কার্ডটা উল্টা আছে। এখানে থার্ড পার্টি হতে পারে আপনার পার্টনারের, আপনার পার্টনার যদি ম্যারিড হয় তার ওয়াইফ হতে পারে, আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনাদের কনফিউজতা, বা তার মা বোন হতে পারে এখানে, বা আপনাদেরই মিস কনসেপ্ট, মানে আপনি হয়তো পার্টনারকে কিছু বলছেন, পার্টনার বুঝছে উল্টোটা। ঠিক আছে, আপনার পার্টনার হয়তো বুঝতে পারছে না কি বলছেন, বা উনি বুঝতে পারছেন না আপনি সঠিক কী চাইছেন, বুঝতে পেরেও না বোঝার ভান, সেটাও হতে পারে। বা ওনার বুদ্ধিটা হাঁটুর মধ্যে আছে, উনি যেটা ক্লিয়ারিটি আপনি হয়তো দিচ্ছেন যে আমি এটা চাইছি, বাট উনি অন্য জায়গায় সেটাকে নিয়ে যাচ্ছেন। উনি ভাবছেন হয়তো আপনার অন্য কিছু নিডস আছে, ফিজিক্যাল নিডস বা আদার্স কিছু নিডসের জন্য বলছেন, বা আদার্স কিছু উনি বুঝতে পারছেন না যে আপনি এখানে কমিটমেন্ট ম্যারেজ চাইছেন। উনি ভাবছেন যে নিডস বা কিছু আছে, সেই কারণে আপনি ওনার সঙ্গে এত করছেন। তাছাড়া আমি দেখতে পাচ্ছি স্ট্রেংথের কার্ড, ওনার কিছু বড় ফিয়ার ইস্যু আছে। উনি জানেন যে আপনার মতো মেয়ে বা আপনার মতো ছেলে জীবনেও আর পাবেন না, না আপনাকে যদি না আটকানো যায়, বা আপনাকে যদি না এখানে কমিটমেন্ট, বা আপনাকে না যদি কোনো অফার না দেওয়া যায়, তো আপনি আর এরকম ব্যক্তি, এই যে এরকম ব্যক্তি একটা, ঠিক আছে, উনি নিজেও জানেন যে উনি আপনার যোগ্য নন। উনি হয়তো আপনাকে অনেকবার বলেছে যে আমি তোমার যোগ্য নই, আমি তুমি অন্য জায়গায় বিয়ে করো, বা তুমি অন্য জায়গায় চলে যাও, আমার চেয়ে অনেক ভালো ছেলে বা অনেক মেয়ে পাবে। উনি জানেন নিজের ব্যাড গুণগুলো, অ্যাডিকশন প্রভাব, বা ফ্লার্টিয়াস নেচার, বা কিছু জিনিস ওনার মধ্যে বাজে জিনিস আছে, সেগুলো উনি নিজেও ভালো করে জানেন। এটা আপনি কোথায় উনি কোথায় সেটা উনি জানেন, আপনাদের যেটা আকাশ পাতালের মানে তো সেটা উনি জানেন। দুঃখিত ছিলেন, আপনার সঙ্গে সাডেন ব্রেকআপ হয়েছে মনে হচ্ছে, সাডেনলি কথায় কথা হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে, কারণ এটা ফলস ফাউন্ডেশনের মধ্যে, আপনাদের মধ্যে কোনো ফাউন্ডেশন ছিল না, কোনো স্ট্রং ফাউন্ডেশন আমি এখানে দেখতে পাচ্ছি না। এখানে হালকা ফাউন্ডেশন ছিল, একটা হালকা ফুলকা ফাউন্ডেশন ডিভাইনের তরফ থেকেই ভেঙে দেওয়া হয়েছে, হঠাৎ করে হয়েছে এটা। ঠিক আছে,
ইগো হতে পারে আপনার, বা সাডেন কিছু রিয়েলাইজেশন, কালকে রাত্রেবেলায় রিয়েলাইজেশন হচ্ছিল, ওনার ইগো হয়তো ব্রেক হচ্ছে, উনি কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন, ওভার থিঙ্কিং করছিল, প্রচণ্ড ওভার থিঙ্কিং, নেগেটিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, নেগেটিভিটি, ওভার থিঙ্কিং, একটা রাগ, ঠিক আছে, নিজের প্রতি রাগ বলুন, ইগো নিচে চলে ইগো ভষ্ট হচ্ছে, অনেক কিছু জিনিস বুঝতে পারছিলেন। বাট উনি জানেন যে এই সম্পর্কে থাকতে গেলে ওনাকে একটা চুজ করতে হবে, ইনডিসিশন, বা উনি ম্যারিড পারসন হতে পারেন, উনি হয়তো ডিভোর্স দেয়নি, ওয়াইফের সঙ্গে থাকছেন, বা উনি সিঙ্গেল যদি হন, ডিসিশন নিতে পারছে না, উনি শুধু সিঙ্গেল লাইফটা, ওনার সিঙ্গেলহুডটা চুজ করছেন, মজা করব, সিঙ্গেল ব্যাচেলার লাইফ থাকবো, বাট আপনার সঙ্গে থাকলে ওনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, এগুলো ওনার একটা ভয় আছে, উনি কমফোর্ট জোন থেকে বেরাবো না আপনার সঙ্গে অ্যাডভেঞ্চার, এই সাইকেলটাকে ইন্ট করে অ্যাডভেঞ্চার, মানে একটা বিয়ে করাটাও একটা অ্যাডভেঞ্চারই, নতুন লাইফে প্রবেশ করা, নতুন দায়িত্ব, সব কিছু আলাদা আলাদা টাইপের, ঠিক আছে। এখন যেটা আপনার সঙ্গে মিশছে সেটা তো বিনা রেসপন্সিবিলিটিতে মিশছে, তাই না? তো আপনাকে বিয়ে করতে হলে তো রেসপন্সিবিলিটি, চূড়ান্ত হাই রেসপন্সিবিলিটি, আপনার কথা মানতে হবে। উনি ভাবেন বিয়ে করা মানে কন্ট্রোল করা, বা আপনাকে কমিটমেন্ট দেওয়া মানে আপনি কন্ট্রোল করে রাখবেন, উনি কন্ট্রোল নিজের জন্য জীবনে চান না, বাট উনি বুঝতেও পারছেন যে আপনাকে যদি এই মুহূর্তে না আটকানো যায়, আপনি হয়তো ওনার হাত থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। উনি এই সম্পর্ক কাজ করতে তো চান, কারণ উনি নিজের হার কোনোদিনও বরদাস্ত করতে পারবেন না, উনি খুব ইগোইস্টিক ব্যক্তি, উনি কিন্তু হার নিজের কোনোদিনও উনি বরদাস্ত করতে পারবেন না কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখছি কি ভাবছিলেন। প্রচণ্ড বার্ডেন ওনার লাইফে গিল্টি হতে পারে, বা এই যে সমস্যাটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে সেটা নিয়ে প্রচণ্ড বার্ডেন, উনি জানেন যে আপনি প্রচণ্ড রেগে আছেন, আপনার মধ্যে লজিক্যাল বিহেভিয়ারটা উনি দেখতে পাচ্ছেন, প্র্যাকটিক্যাল বিহেভিয়ার দেখতে পাচ্ছেন, আপনার মধ্যে কোনো ইমোশনাল হয়তো বিহেভিয়ার এখন দেখতে পাচ্ছেন, উনি জানেন ওনাকে কোনো ডিসিশন নিতে হবে, রিয়েলাইজেশন হচ্ছে ওনার, ঠিক আছে, এই ইউনিভার্সের থেকে অনেক কিছু ডাউনলোড হচ্ছে, উনি বুঝতে পারছেন অনেক কিছু, আর ওনাকে রিয়েল হতে হবে আপনার কাছে, উনি মুখোশ পরে বা ওনার অরিজিনাল সত্য আপনাকে দেখাতে হবে, নেকেড এখানে দেখাচ্ছে, নেকেড মানে কি, অরিজিনালিটি ওনাকে দেখাতে হবে, ওনার যে অরিজিনাল সত্য সেটা আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। আর ওই মুখোশ পরে আর এই লুকিয়ে চুপিয়ে থেকে হবে না, কারণ আপনি হাই ভ্যালুড পারসন, ঠিক আছে, আপনি খুব ভ্যালুয়েড পারসন, আপনার সমকক্ষ উনি যেতে পারবেন না, ওনাকে অনেক জন্ম নিতে হবে, ঠিক আছে। এখানে আমি কিন্তু পড়াশোনা এডুকেশনের কথা বলছি না, আপনার স্পিরিচুয়ালিটি নলেজ, আপনার অন্য কিছু নলেজ, হায়ার লেভেলের নলেজ বা বুদ্ধির কথা বলছি এখানে, ঠিক আছে। উনি যদি গভর্নমেন্ট জব করো, বাট নলেজের থেকে আপনি কিন্তু অনেক উঁচু, হাই লেভেলের, হাই স্ট্যান্ডার্ড, তো সেইটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড 2 অফ কাপ, উনি বুঝতে পারছেন যে উনি এটা মিউচুয়াল লাভ, এটা মানে এদিক ওদিক গেলে কোনো লাভ নেই এটা, ঠিক আছে, এটা মিউচুয়াল লাভ। দেখি এনার্জি অরিকাল দিকে কি বলে, ম্যান হোল্ডিং দ্য কয়েন, এই হার্ট, আপনার জন্য উনি হার্ট নিয়ে বসে আছেন, মানে ভালোবাসেন, ভালোবাসাটা উনি দিচ্ছেন না আপনাকে, ঠিক আছে। ওয়ার্ল্ড, আপনি ওনার ওয়ার্ল্ড, সাইকেল ওনাকে ইন্ড হয়ে গেছে, সাইকেল ওনাকে চেঞ্জ করতেই হবে, নাহলে সম্পর্কটা আটকানো যাবে না, এই একটা বন্ডেজ থেকে ওনাকে বেরোতেই হবে। ম্যান হোল্ডিং দ্য কয়েন, ওম্যান হোল্ডিং দ্য কয়েন, কমিটমেন্ট আপনাকে দিতেই হবে, ঠিক আছে, লয়ালিটি বা কমিটমেন্ট, প্রপার কমিটমেন্ট না দিলে হয়তো আপনি ওনাকে আর নেবেন না, অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে, সেটা উনি বুঝতে পারছেন। তো এটাই আজকে রিডিং, পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।